আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম بالغيب لهم مغفرة وأجر كبير। إن কোন নিয়ম? ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়, তাহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ইন কত আলিফ পরিমাণ গুন্নাহ করবেন? এক আলিফ পরিমাণ। ইন্নাল্লাযীনা, জি এর মধ্যে কোন নিয়ম? জি এর মধ্যে এক আলিফ টান হবে, মধ্যে তবাই জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিন এক নং সূত্রের মধ্যে আছে। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পর আলিফ। এই যে মাঝখানে দেখা যায় জেরের পরে ইয়া সাকিন। গোটা কোরআন কারিমে যত জায়গায় জেরের পরে ইয়া সাকিন থাকবে তত জায়গায় কত আলিফ পরিমাণ টানতে হবে? এক আলিফ পরিমাণ টানতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, ইয়াখশাউ, শাওয়ের মধ্যে কোন নিয়ম? লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। লিনের হরফ কয় নং সূত্রের মধ্যে আছে? 4 নং সূত্রের মধ্যে আছে। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও এবং জবরের বাম পাশে যজমলা ইয়া। এগুলাকে বলা হয় লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয়। শিনের উপরে আছে জবর, এরপরে ওয়াও সাকিন, মানে জবরের বাম পাশে যজমলা ওয়াও, মানে সূত্রের সঙ্গে এটা একেবারে মিলে গেছে। ইয়াখশাউনা রাব্বাহুম, রব্বা, র কি হবে, মোটা না চিকন? মোটা। এইটা কয় নং সূত্রের মধ্যে আছে? 7 নং সূত্রের নিচের দিকে যদি তাকাই সেখানে লেখা আছে র এর উপর জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করিয়া পড়িতে হয়। এই যে এখানে দেখেন র এর মধ্যে জবর, এই জন্য রটাকে আমরা মোটা করে পড়ব। রব্বা, রব্বা, রব্বা হুম, রব্বা হুম। এই হুমের মধ্যে কোন নিয়ম? হুমের মধ্যে মিম সাকিনের গুন্নাহ হবে, বা এসে মিম সাকিনের পরে। কারণ আমরা 10 নং সূত্রের মধ্যে শিখছিলাম, 10 নং সূত্রের মধ্যে শিখছিলাম যে মিম সাকিনের পরে ইকফার হরফ যদি বা আইসা যায়, মিম সাকিনের ইকফার হরফ কয়টা? একটা। নাম কি? বা। তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুন্নাহ হয়। মিম সাকিনের পরে মিম আসলে গুন্নাহ হয়। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, তখন কি হয়? ইজহার করে পড়তে হয়, স্পষ্ট করে পড়তে হয়। এই তো হয়েছে, মাশাআল্লাহ। শোনেন, এখানে একটা কথা বলি যে এই যে ইকফা ঈদগাম,
এগুলাকে মূলত বলা হয় ইকফায়ে সাফাবি, আবার ঈদগামে সাফাবি। কেন বলা হয় জানেন? আপনার সাফাবি শব্দের অর্থ হলো ঠোঁট। আপনি যখন এই ঈদগাম অথবা ইকফা মানে এই বা এবং মিম সহকারে যখন গুন্না করবেন, দেখবেন দুই ঠোঁটে মিলে যায়, মানে দুই ঠোঁট থেকে এটার গুন্নাটা উচ্চারিত হয়। এই জন্য বলা হয় ইকফায়ে অথবা ঈদগামে সাফাবি। আপনার বিভিন্ন বইতে দেখবেন লেখা আছে। তো আমরা এত ডিপলি আলোচনা করি না, বেশি ডিপলি আলোচনা করলে অনেকে আবার বুঝবে না, এই জন্য। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনি যদি গুন্না করেন দেখেন দুইটা ঠোঁট মিলে কিনা। রব্বাহুম মিলছে? জি। রব্বাহুম বিল গয়বি, গয়ের মধ্যে কোন নিয়ম? ওই লিনের হরফ যে জবরের বাম পাশে সেকেন্ড, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। বলেন। জি, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। পড়েন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। ওকে, মাইক্রোফোন অফ করেন। সালেহা, সালেহা। বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। লাহুম, এখানে দেখেন বিল গায়বি লাহুম, এখানে একটা মিম সাকিন আছে না নাই? আছে। এই মিম সাকিনের কোন নিয়ম? মিম সাকিনের ইকফা, ঈদগাম। ঈদগাম। কারণ মিম সাকিনের পরে কি আইছে? মিম আসছে। মিম সাকিনের পরে যদি মিম আসা যায়, এটা 10 নং সূত্রের মধ্যে আছে। মিম সাকিনের পরে মিম আসলে ঈদগাম হয়ে যায়, ঈদগামে সাফাবি বলা হয় আর কি। যাই হোক, তো দুই ঠোঁট থেকে দেখেন, এইটাও কিন্তু দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে। লাহুম, ঠিক আছে? হ্যাঁ। বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। মাগফি, এই এখানে কিন্তু অনেকে ভুল করে। মাগের মধ্যে কি ভুল জানেন? হ্যাঁ, অনেকে এই জায়গায় পরে মাগো, মাগো পরে। এটা কি মাগো না মাগ? মাও। হ্যাঁ, মাগ ফি র, ফি র, র কি হবে? র মোটা হবে, কারণ রয়ের উপরে কি আছে? খবর আছে। মাগফিরাতু, তু এর মধ্যে কোন নিয়ম? তানবিনের ঈদগামে বাগুন্না। হ্যাঁ, তানবিনের ঈদগামে বাগুন্না। এটা যে তানবিনের ঈদগাম হলো কিভাবে বুঝলেন? তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের ওয়াও আসছে। যে হুজুর তানবিনের পরে, তানবিন মানিটা কি? 2 জবর 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 পেশকে, 2 জের যাইব কই? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই তানবিনের পরে ইয়া, মিম, ওয়াও, নুন, বাগুন্নার 4টা হরফের যে কোনো একটা হরফ যদি আইসা যায়, তখন সেখানে কি হবে? ঈদগামে বাগুন্না। বলেন, সেখানে কি হবে? ঈদগামে বাগুন্না। এইবার আসেন কোরআন কারিমে, এই যে তায়ের উপরে 2 পেশ, তো 2 পেশের পরে ওয়াও, তো ওয়াওটা হলো ঈদগামে বাগুন্নার হরফ। মাগফিরাতু ওয়া আজে, আজে কোন নিয়ম? কলকলা। কলকলা। ওয়া আজরুন, এখানে কোন নিয়ম? তানবিনের ইকফা। তানবিনের ইকফা, কারণ তানবিনের পরে কে আসছে? কাফ আসছে। কাফ হলো কার হরফ? ইকফার হরফ। ইকফা বরাবর যদি একটু নিচের দিকে যান, সেখানে 15টা হরফ আছে। এই 15টা হরফকে বলা হয় ইকফার হরফ। তাও সাও, জিম দালো দালো জা, সিনো শিনো,
সাদ দদ ত জ ফা কফ কাফ, এই 15টা হরফের যে কোনো একটা হরফ আসুক সেই জায়গায় ইকফা হয়ে যাবে, মানে গুন্না কইরা পড়তে হবে। তাহলে দেখেন ওয়া আজরুন কাবীর, এই কাবীরের মধ্যে কি? জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান মধ্যে তবাই। মাশাআল্লাহ, এ সবাই একটা মারহাবা দেন। রে খুব ভালো পারছে। হ্যাঁ, এটা কথা আছে না, ঘরের দুয়ারে আসলা খায় পিছলা খায়, এমন আর কি। একটা এতক্ষণ ভালোই পারছে, অনেকটা পিছলা গেল। ইয়া তাড়াতাড়ি কন, ঠিক করে কন। দেখছস দেখছস, এত সহজটা পারে না। কবি আয়াতটা পর্যন্ত এখানে শেষ। আর ইয়ে কয় নং সূত্র আছে? সূত্রের নাম্বারটা কোন? 3 নং সূত্র। হ্যাঁ, যে হুজুর 3 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িত হয়, তাকে মধ্যে আরজি বলে। আরজি আরজি। এখন আসেন আমি আয়াতটা পড়ি, আপনি আমার সাথে একবার পড়বেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম بالغيب لهم مغفرة وأجر كبير। পড়েন তো। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম بالغيب لهم مغفرة وأجر كبير وأجر كبير। আচ্ছা মাইক্রোফোন অফ করেন। وأسروا قولكم أو اجهروا به وأسروا রু এর মধ্যে কি? রু এক আলিফ টান মধ্যে তবাই আর র মোটা, পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন। 1 নং সূত্রের মধ্যে এটা আছে। ওয়া আসিরু কয়ের মধ্যে কি? লিনের হরফ জবরের পরে, জবরের বাম পাশে যত হলো ওয়াও, লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। কয় নং সূত্র? 4 নম্বর সূত্র। কওলাকুম, কুমের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের ইজহার, এটা বাও আসে না মিম আসে না, মিম সাকিনের পরে বাও নাই মিম নাই, এই জন্য মিম সাকিনের ইজহার স্পষ্ট করে পড়তে হবে। কওলাকুম আউইজে উইজ জিম কলকলা, কারণ আর এখানে আলিফ আছে, আলিফ জায়েদা। কারণ জিমটা কলকলা কেন? জিম জিম ওই 5 হরফের কলকলার 5 হরফের এক হরফ, আর এটা জিমের উপরে জজম পড়ছে। যে হুজুর কলকলার হরফ হইল কয়টা? 5টা। কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। হ্যাঁ, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তাহলে আউইজে হারু, রু এর মধ্যে কি? এক আলিফ টান মধ্যে তবাই, কারণ পেশের পরে ওয়াও সাকিন। আউইজে হারু বিহের মধ্যে এইটা ওই মধ্যে সেলাই কসিদা, কিন্তু এখানে যেহেতু ওয়াকফ হবে তবে কাম হবে না। হ্যাঁ, তো মধ্যে সেলা কাসিরা বলারই দরকার নাই। যে হুজুর এটা কি হরকত, এটা কি হরকত বি, কারণ বাজায় হাকে ধরছে। হাকে কেন ধরছে? এটা বাগিয়ে হাকে ধরছে, এটা ওয়াকফ হয়ে গেছে। কারণ যেই হরফটার উপর দম ফালানো হয় ওই হরফটা কি হয়? সাকিন হয়ে যায়, সাকিন হয়ে যায়। এই তো হয়েছে। ইন্নাহু, ইন্নার মধ্যে কি? হু, হু এর মধ্যে কি? এটা হচ্ছে মধ্যে সেলাই কাসিরা। কিভাবে বুঝলেন? এক আলিফ টান
এটা ওই হাই জমির উপরে উল্টা পেশ। হাই জমিরের উপর, হাই জমিরের আগে আগে পরে সাকিন না থাকিলে একালিফটা নিয়ে পড়িতে হয়, তাহাকে মধ্যশালাই কাসিরা বলে। কয় নং সূত্র? এটা হচ্ছে 6 নম্বর সূত্র। ইন্নাহু আলী, লি এর মধ্যে কি? লি জেরের পরে ইয়া সাকিন, মধ্যে তবে একালিফটান। কয় নং সূত্র? 1 নম্বর সূত্র। আলিমুম, মুমের মধ্যে কি? তানবিনের ইসগামে, তানবিনের ইকরাব, তানবিনের ইকরাব বাটা পরিবর্তন হয়ে মিম দ্বারা পড়িতে হইবে। ইকলাবের হরফ কয়টা? একটা বা। যদি নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের হরফ বা আসে তখন কিভাবে পড়তে হয়? ওই তানবিনকে মিম দ্বারা, নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়িতে হয়। আলিমুম, ঠিক আছে, মুন পড়া যাবে না, মিম দুই পেশ মুন আর হবে না, মিম যায় ওই মিমটাকে ধরবে। হ্যাঁ, আলিমুম বিদা, দায়ের মধ্যে কি? বিদাতিস সুদূর। হ্যাঁ, কারণ মদের হরফের পরের হরফে وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। পড়েন তো। وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। মাইক্রোফোন অফ করেন। ألا يعلم من خلق وهو اللطيف الخبير। আলা কোন নিয়ম? আলা হচ্ছে আ হচ্ছে হরকত, লা হচ্ছে একালিফটার মধ্যে তবই। জবরের পরে আলিফ। কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্র। আলা ইয়ালামু, ইয়ালামু কোন নিয়ম? হরকত। ইয়ালামু হরকত, কারণ এখানে কোনো ধরনের টান নাই। ইয়ালামু আর হরকত কারে কয়? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠায় আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, এই জন্য ইয়ালামু কোনো টান নাই, আলার মধ্যে একালি পরিমাণ টান। আলা ইয়ালামু মান খালাক, মানের মধ্যে কোন নিয়ম? নুন সাকিনি ইজহার। মাশাআল্লাহ, নুন সাকিন, এটা কয় নং সূত্র? নুন সাকিন 9 নং সূত্র। 9 নং সূত্রের মধ্যে ইজহার বরাবর নিচের দিকে যদি তাকান সেখানে 6টা হরফ আছে না নাই? জি হুজুর। হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন পারেননি? জি হুজুর পারি। কন্যা হামজা, হাও, 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 খাও, আইন, গাইন। এই 6টা হরফের যে কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তখন ওই নুন সাকিন অথবা তানবিনটাকে কেমনে পড়া লাগে? অস্পষ্ট। এই অস্পষ্ট বলি, স্পষ্ট। স্পষ্ট না, স্পষ্ট বলছি। হ্যাঁ, স্পষ্ট স্পষ্ট। মান বলেন, মান। মান। আচ্ছা, আমি যদি এই রকম ভাবে পড়ি মান খালাক, সহি না ভুল? ভুল হবে হুজুর, কারণ এখানে তো ইজহার। আরে আমার ভুল দিলাম, ঠিক করে কোন? জি হুজুর, মান খালাক হলো হুজুর, এটা তো খালাক তো খ তো ইজহারের দিয়ে। আরে হুজুর, আপনি হুজুরও নাকি হইছে, আপনি ভুল ফলে কইতাম না, এমন না কইবেন। এখানে হইলো স্পষ্ট, আপনি পড়ছেন মাং, তাহলে ভুল হইছে না? এটা সরাসরি কেমনে বলি হুজুর? আরে কই তুইব কোন লাগবো?
মান খলাক, বলেন মান কি হইছে? মান হচ্ছে ইজহার, মান হ্যাঁ, খলাক কি? খলাক হরকত। যদি আমি এখানে দম ফালায়া দেই কফের উপরে কি আসবে? ওইটা কলকলা। হ্যাঁ, এবং কফটা সাকিন হবে। কফ যেহেতু সাকিন হইয়া যাবে, সাকিন মানে জজম, জজম হইয়া যাবে, এই জন্য কলকলা হইয়া যাবে। আর যদি এখানে ওয়াকফ না করি তাহলে কেমনে পড়বেন? খলাক, ঠিক নি? ঠিক নি? হ্যাঁ, খলাক স্বাভাবিক নিয়মে পড়ে যাবেন। আর যদি ওয়াকফ করেন তাহলে খলাক কলকলা হয়ে যাবে। ঠিক আছে? জি হুজুর। ওয়াহুয়াল, ওয়াহুয়াল কোন নিয়ম? তাও হরকত। হরকত। ওয়াহুয়াল্লা, লা লা, তুই তুই, তুই এর মধ্যে কি? এক আলিফটার মধ্যে তবই, জেরের পরে ইয়া সাকিন। মাশাআল্লাহ, কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্র। লতীফুল খবীর, বলেন 3 আলিফটার মাশাআল্লাহ, কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্র। কারণ মদের হরফের পরের হরফে কি হইছে? ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ওয়াকে মধ্যে আরছি বলে। মাশাআল্লাহ, ওয়াকফ কারে কয়? থামাটাকে, থেমে যাওয়াকে বলে। দম ফালা দিলাম, থাইমা গেলাম, ব্রেক দিলাম, আয়াতটা এখানে শেষ করলাম, ইত্যাদি অনেক কিছু বোঝায়, তাই না? এখন আমি আয়াতটা একবার পড়বো, এরপর আপনি পড়বেন। রাজি আছেন? জি হুজুর। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। পড়েন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। এই তো হইছে, মাশাআল্লাহ। মাইক্রোফোন অফ করেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা। হুয়াল্লাযী, হুয়াল্লাযী কোন নিয়ম? ওয়াল হরকত, লাজি জি জেরে পরে ইয়া সাকিন, মধ্যে তবাই একালিফতান। কয় নং সূত্র? 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এই জন্য 1 নং সূত্রটা মুখস্থ করার দরকার আছে না নাই? 1 নং সূত্রটা আপনার মুখস্থ আসেনি? এই তো, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন। গোটা কোরআন কারিমে যত জায়গায় জেরের পরে ইয়া সাকিন দেখবেন তত জায়গায় 4 আলিফ পরিমাণ টান দিবেন। ঠিক আছে? এক আলিফ টান দিতে হবে। এক আলিফ নি? আচ্ছা, ঠিক আছে। হুয়াল্লাযী জাআলা, জাআলা কোন নিয়ম? জাআলা হরকত। হরকত, হরকতের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়, ঠিক নি? না, তাহলে কি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, তাহাকে হরকত বলে, তাই না? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, লাকুমুল কোন নিয়ম? লাকুমুল, লাকুমুল হরকত। লাকুমুল হরকত। আরদা, আরদা রটাকে চিকন করবেন, ঠিক না? কেন? দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। সাকিন ডাইনে জবর, এই জন্য রটা মোটা হয়ে গেছে। লাকুমুল আরদা, দদের মধ্যে কোন নিয়ম? দদ মোটা হবে। দদ মোটা হবে এবং হরকত। জালুলা, এই লামের মধ্যে আমি ওয়াকফ করলাম। এইবার বলেন লু এর মধ্যে কি? আগে সেটা বলেন। জালু, লু এর মধ্যে কি?
পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন, এটা কয় নং সূত্র? 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন একালি পরিমাণ টান। জালুলা, লায়ের মধ্যে কোন নিয়ম? হ্যাঁ, এখানে লা লা লা, তো এখানে তানবিন, এখানে কি তানবিন কি হইছে? আসিল একালে জালুলাং, কিন্তু আমি লাং না বইলা লান লা বললাম কেন? লা বললি তো একালি টান হয়। লা বলে একালি পরিমাণ টান, কেন টানটা দিলাম? জবরের পরে আলিফ। জবরের পরে বিলে আলিফ বলছে না, দুই জবর না, দুই জবরের পরে আলিফ, এরকম কোন সূত্র আছে? না। এইবার সালেহায় আটকাইছে। সালেহার মিতায় কই? মিতা একটু সহযোগিতা করেন না। মিতা সালেহা কই? জি হুজুর, কর না, একটু কয়ে দেন। একটা মধ্যে আওয়াজ হবে। হ্যাঁ, মধ্যে আওয়াজ হবে। কোন তো এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 5 নং সূত্রে আছে। হ্যাঁ, এবার বাইর করেন তো সালেহা, বাইর করেন 5 নং সূত্র বাইর করেন তো। দেখেন কি লেখা আছে। মাইক্রোফোন অফ রাখেন, আপনি সিলেট অফ রাখেন। 5 নং সূত্রে কি লেখা আছে পড়েন। দুই জবরের বামে ওয়াকফ করলে একালি টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ। এই দুই জবরের বামে ওয়াকফ করিলে, আর ওয়াকফ না করলে নাই। করলে যদি ওয়াকফ করেন তো আমার মনে করেন যে দমে কুলাইতেছে না, এত বড় ইয়া তো দমে পারি না মনে করেন, তো দম ফালাই দিতে হয়। তো যদি এখানে দম ফালান তাহলে একালি পরিমাণ কি হইব? একালি টান হবে। জালুলা, ঠিক নেই? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, পড়েন তো। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা আরদা যালুলা, আরদা আরদা জালুলা। হ্যাঁ, এই তো হইছে। মাইক্রোফোন অফ রাখেন। যালুলান ফামশু ফি মানাকিবিহা, যালুলান, এই লাঙের মধ্যে কি? লাল তানবিন। তো তানবিন, তানবিনের পরে কে? ইকফা। ইকফা। তানবিনের পরে কে? হ্যাঁ, কই ইকফা। তানবিনের পরে কে, এটা আগে শুনি না। হ্যাঁ, যে হুজুর তানবিনের পরে ফা আইছে, ফাটা হইল ইকফার হরফ। বলেন তো এই সূত্রটা কয় নং সূত্রে আছে? 9 নং সূত্র। এই পড়াটা 9 নং সূত্রের মধ্যে আছে। ইকফা বরাবর নিচের দিকে যদি তাকায় সেখানে 15টা হরফ আছে না নাই? জি আছে। এই 15টা হরফ কোন দেখি পারেননি? তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ পা কফ কাফ। আরে কয় কোনো রস নাই, কষ নাই, কিচ্ছু নাই। তাও সাও জিম দালো জালো জা সিনো শিন সদ দদ ত জ ফা কফ কাফ। এইবার আসেন ল্যাং, দেখছেন একটু আগে আমি এক আলি পরিমাণ টান দিছি, এখন কিন্তু আমি টান দিলাম না। বলেন তো কেন? টান দিয়ে পড়লে এটা তানবিন গুণাশ। আরে মিলায়া পড়লে, মিলায়া বলেন যে হুজুর মিলায়া পড়লে এইটা ইকফা হবে, আর যদি মিলায়া না পড়েন ওয়াকফ করেন তখন সেখানে একালি পরিমাণ টান হবে, মধ্যে আওয়াজ। বুঝছেন? জি। যালুলান ফামশু, এই শুয়ের মধ্যে কি? শুয়ের মধ্যে তো বই পেশের পরে ওয়া সাকিন। ফামের মধ্যে কি? ফাম এখানে একটা মিম সাকিন আছে না নাই? হ্যাঁ আছে। মিম সাকিনের ইজহার ফাম, ফামশু পেশের পরে ওয়াও সাকিন, এর জন্য একালি পরিমাণ টান। ফি, ফি এর মধ্যে কোন নিয়ম? জেরের পরে ইয়া সাকিন। একালি পরিমাণ টান কয় নং সূত্র? হ্যাঁ, 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে আছে। মানা, মানা না এর মধ্যে কয় নং সূত্র? মানা মানার সে 1 নং সূত্র মধ্যে তো বই। এইটাও 1 নং সূত্র। জবরের পরে আলিফ।
আলিফ মানা কি বি হা, এই হায়ের মধ্যে কোন নিয়ম? হায় জবরের পরে আলিফ মধ্যে তো বই একালিফ। জবরের পরে আলিফ একালি পরিমাণ টান দিতে হবে। কয় নং সূত্রের মধ্যে এটা আছে? 1 নং সূত্র। ওয়াকুলু লু এর মধ্যে লু পেশের পরে ওয়াসাকিন মধ্যে তো বই একালিফ টান। মির রিজকি মিরের মধ্যে কোন নিয়ম? একদম বেলা নুন সাকিনের পরে যে একদম বেলাগুন না, নুন সাকিনের পরে কে আসছে? র র আসছে। নুন সাকিনের পরে র আসছে। ঈদগাম বরাবর নিচের দিকে যদি আমরা তাকাই 6টা হরফ হয়েছে, 6টা হরফ হইল ঈদগামের হরফ। এই ঈদগামের হরফটাকে 2টা ভাগে ভাগ করছে। বা গুন্নার হরফ হইল 4টা, বেলা গুন্নার হরফ হইল 2টা। বেলা গুন্নার হরফ 2টার নাম কি বলেন? র লাম। র এবং লাম। গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিন থাকবে, এরপরে যদি র অথবা লাম 2টার যে কোনো একটা আসে, তখন গুন্না সারা মিলাইয়া পড়তে হয়। কেমনে কেমনে গুন্না? গুন্না সারা। এইবার এই জায়গা লক্ষ্য করেন, নুন সাকিন একটা আছে, নুন সাকিনের পরে র আইসা গেছে। নুন সাকিনের পরে র আসার কারণে নুন সাকিনটা স্পষ্ট হয়ে যাবে, মানে এখানে মিম যে ডাইরেক্ট রকে ধরবে এবং স্পষ্ট হয়ে উচ্চারণটা হবে আদগামে বালা গুন্না। কোনো গুন্না হবে নয়াকার না। মির রিজ এটা ঝা, হ্যাঁ ঝিঝি পোকার মতো উচ্চারণ। রিজকি হি ছিল, কিন্তু আমি রিজকি কেন বললাম? থামলে এটা সাকিন হয়ে যাবে। কফ যাইয়া হাটাকে ধরে ফেলবে, কফ হাজের কি। এবার বুঝছেন? জি জি বুঝছি। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। পড়েন। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। জিম বানালে ফেলছেন, এটা কিন্তু রিজ ঝা, জিম হয়ে গেছে আপনারটা। রিজকি মির রিজকি। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। ঠিক আছে, মাইক্রোফোন অফ করেন। ওয়া ইলাইহিন নুশুর। ওয়া ইলাইয়ের মধ্যে কোন নিয়ম? হরফিলিন। কিভাবে বুঝলেন এটা হরফিলিন? জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। কোন? জবরের বাম পাশে জজমলা ইয়া নীলের হরফ, জবরের বাম পাশে জজমলা ওয়াও নীলের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হ্যাঁ। ওয়া ইলাইহিন, এখানে একটা হা আছে, এই হাটার নাম কি? হায় হাওয়াজ। হা মোট কয়টা? 2টা। জিমের পরের হায়ের নাম কি? আর ওয়ার পরের হায়ের নাম কি? হাওয়াজ। জিমের পরে যেই হা ওইটা কেমনে পড়া লাগে? চাপ দিয়া পড়া লাগে। আর ওয়ার পরের যেই হা ওইটা কেমনে পড়া লাগে? এইটা মোটা করিয়া, গলা মোটা করিয়া। হ্যাঁ। হিন হিন। এখানে একটা কি আছে বলেন, এখানে কোন নিয়ম? হিন। ওয়া ইলাইহিন, এখানে নুনের মধ্যে কোন নিয়ম? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না উদুরটা কি সন্দেহ আছে নাকি? জি না। সন্দেহ না থাকলে বলেন ওয়াজিব গুন্না কখন পড়তে হয়? নুনে বা মিমে তারজিদ হইলে। কার বামে? হরকতের বামে নুনে বা মিমে। হরকতের বামে নুনে বা মিমে তারজিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এইবার দেখেন, এই যে নুনের মধ্যে তাসদিদ আছে না নাই? এই জন্য এটা ওয়াজিব গুন্না হয়ে যাবে। ওয়াজিব শব্দের অর্থ কি?
ওয়াজিব করেন আবশ্যক। গুন্না শব্দের অর্থ কি? গুণ হলে গুনগুন। মানে এই জায়গায় গুন্না কইরা পড়তে হবে, হ্যাঁ, গুন্না কইরা পড়াটা জরুরি। ওয়া ইলাইহিন নুশুর, এই সুরের মধ্যে কোন নিয়ম? এটা মদ্দা আরজি। এটা হলো মদ্দা আরজি। মদ্দা আরজি কেমনে বুঝলেন? মদের পরের ওয়াকফ করা হয়েছে হুজুর। মাশাআল্লাহ, কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্র। হ্যাঁ, মদের হরফের পরের হরফে ওয়াকফ করা হয়েছে। ওয়াকফ হইলে, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। পড়েন তো দেখি। فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। আর যদি এই জায়গায় দম না ফালাইতে চান, হুজুর আমার তো মাশাআল্লাহ অনেক বড় দম, আমি ফার্মু, এখন কেমনে পড়া লাগবো? মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। যদি আমি দম না ফালাই, টাইনা মিলায় পড়া যায়, তখন হায়ের মধ্যে কোন নিয়ম? মাশাআল্লাহ, এই তো উন্নতি হইতে দেখা যায় কিছু। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ আমিনতুম। কোন নিয়ম? এই দুইটাই হরকত, এই দুইটার মধ্যে কোন ধরনের টান নাই। বলেন মিন, এখানে মিনের মধ্যে কি? নুন সাকিনের ইকফা। এটা যে নুন সাকিনের ইকফা কিভাবে বুঝলেন? আরে মিন সাকিন না, আরে নুন সাকিনের পরে কে আইছে? তা। তো নুন সাকিনের পরে তা আসলে এই তাটা কার হরফ? মাশাআল্লাহ, এই তো হইছে। ইকফার 15টা হরফের একটা হলো তা। ইকফার 15টা হরফের একেবারে প্রথম যে হরফটা, সেটার নাম কি? তা। এইবার কোরআন কারিমে ধরেন নুন সাকিনের পরে তা আইসা গেছে, তা হলো ইকফার হরফ, তাহলে এখানে গুন্না কইরা পড়া লাগবে। আমিনতুম। এই তুমের মধ্যে কোন নিয়ম? তুমের মধ্যে ঈদগাম। মিম সাকিনের ঈদগাম। কোন মিম সাকিনের? মিম সাকিনের ঈদগাম। মিম সাকিনের পরে মিম আসলে গুন্না কইরা পড়তে তুম। এখানে গুন্নার অভাব নাই গো, আল্লাহু আকবার, খালি গুন্নার গুন্না। এরপর দেখেন মিম নুন জবর মান, এখানে আবার একটা কি মিম নুন সাকিনের কি হইছে? হ্যাঁ, মান, কারণ এই নুন সাকিনটার পরেও একটা ফা আছে না নাই? মান ফিস সামা, মায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 4 আলিফ পরিমাণ টান দিবেন। ছোটবেলায় মারে ডাক দিছেন, কত আলিফ কয়া টান দিছেন? 4 আলিফ করে টান দিছি মা। আমরা আর জোরে টান আর লম্বা টান দিছি, হুদা 4 আলিফ। মা কই লয়ে পড়ছি 5 আলিফ 6 আলিফ, হুদা 4 আলিফ টান দিছি। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? কোন?
এটা 2 নং সূত্রের ভিতরে আছে। হ্যাঁ 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরে হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ করে এটা নিয়ে পড়ি 4 আলিফ পরিমাণটা নিয়ে পড়িতে হয় তাকে মধ্যে মুত্তাসিল বলে। এই দেখেন সামা মায়ের মধ্যে মিমের মধ্যে জবর আছে জবর পরে একটা আলিফ আছে এই আলিফটার মধ্যে জবর নাই জার নাই পেশ নাই জবরের পরে আলিফ থাকার কারণে মদের হরফ তো মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা আইসা গেছে এই জন্য মধ্যে মুত্তাসিল হয়ে গেছে সামা সামা একটা শব্দ মানে আকাশ সামা শব্দের অর্থ কি আকাশ আকাশ এটা একটা শব্দ আই আরে গুন্না রে খালি গুন্না এই নুন সাকিনের মধ্যে কোন নিয়ম কোন তো নুন সাকিনের পরে আসছে ইদগামে বাগুন্না ইদগামে বাগুন্না কয় নং সূত্র হুজুর 9 নং সূত্রের মধ্যে ঈদগাম বরাবর নিচের দিকে যদি যান সেখানে 4টা হরফ আছে বাগুন্নার ইয়া মিম ওয়াও নুন আর 2টা হইল বেলা গুন্নার র এবং লাম যদি বাগুন্নার 4টা হরফের কোন একটা হরফ আইসা যায় সেখানে গুন্না সহকারে পড়া লাগে এইবার দেখেন নুন সাকিনের পরে ইয়া আইসা গেছে ইয়া হইল বাগুন্নার একটা হরফ বা মানে সাথে গুন্না মানে গুনগুন মানে গুন্না সহকারে পড়ালা গেড়া কইতা না লামি কইছে আগে কইব না লাগে মিলাই দিব না মিলাইতে পারে না আই ইয়াখ ইয়াখ সিফা 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 হ্যাঁ এটা হরকত হ্যাঁ বিকুমুল আউর বিকুমুল বিকুমুল কোন নিয়ম বিকুমুল হরকত বিকুমুল হরকত এই তো হইছে আমি আরে সুরায় না রে ঠান্ডা লাগছে আমার أأمنتم من في السماء أن يخسف পড়েন তো এতটুকুন أأمنتم من في السماء أن يخسف بكم الأرض হ্যাঁ আইয়াকসি ফা ফায়ার মধ্যে টান দিয়েছেন কেন ফায়ার মধ্যে টান নাই হ্যাঁ এটা খেয়াল রাখবেন মাইক্রোফোন অফ করেন يخسف بكم الأرض فإذا هي تمور আই বলেন তো আইয়ের মধ্যে কি নুন সাকিনের ইদগামে বাগুন্না আই ইয়াখসিফা সিফার মধ্যে কি সিফা হরকত বিকুমুল আরুদা বিকুমুল কোন নিয়ম এটা হরকত আরুদার মধ্যে কোন নিয়ম র মোটা র সাকিন ডাইনে জবর মাশাআল্লাহ ফাইদা যা ইজা এই কয়জন কইতাছে রাহিমা বন্ধ রাখেন রাহিমা ফাইদা ইদার মধ্যে কোন নিয়ম পদ্মে তো ভাই একালিস্তান জবরে ফাইদা হিয়া হিয়ার মধ্যে কোন নিয়ম ইয়া হরকত হরকত তামুর মধ্যে আজি তিনালিস্তান মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিনালিস করিয়া পড়িতে হয় মধ্যে আজি এই তো হইছে তিনালিস্তান মাশাআল্লাহ আই يخسف بكم الأرض فإذا هي